ময়ে মুসলিম ভোট, ময়ে মিম, আর ময়ে মা মাটি মানুষ। 2026 বিধানসভা নির্বাচনে এবারে সংখ্যালঘুরা কোন দিকে ঝুঁকবেন? এই মুসলিম ভোটের দিকে কিন্তু এই মুহূর্তে নজর রেখেই একদিকে মালদা, অন্যদিকে মুর্শিদাবাদ, আর এরপর দক্ষিণ দিনাজপুরের দিকে কিন্তু ডালপালা মিলছে মিম। আর এখানেই প্রশ্ন, মিম কি তাহলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘুম কেড়ে নিচ্ছে? যদিও রাজ্যের শাসক দল এই সমস্তকে গুরুত্ব দিতেই নারাজ। চোখ ধাঁধানো না হলেও বিহার ভোটে সফল মিম। 5টি আসন ওয়াইসি দলের ঝুলিতে। মিম বিহারের যে 5টি আসন জিতেছে সেখানে মোট বিহারের 40% বেশি সংখ্যালঘু। তাই বিহারের পর এবার বাংলার সংখ্যালঘু ভোটে নজর মিমের। মালদার 12টি বিধানসভার মধ্যে 8টিতে ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। রতুয়া, চাঁচল, মানিকচক, মালতীপুর, সুজাপুর, মোথাবাড়ি, হরিশ্চন্দ্র ও বৈষ্ণবনগরে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে সংখ্যালঘুরা। সংখ্যালঘু ভোট নিয়ে বাজিমাত করতে ময়দানে নেমেছে মিম থেকে আইএসএফ। ইতিমধ্যে হুমায়ুন কবির বৈষ্ণবনগর বিধানসভায় তাঁর দলের প্রার্থী ঘোষণাও করেছেন। বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে মিম। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার দলের হয়ে অধিকার যাত্রা সভা করে গেছেন চাঁচলে। ফলে সংখ্যালঘু বিভাজন রাজনীতিতে বিধানসভার আগে সরগরম মালদার রাজনীতি। 26-এর ভোটের আগে রাজ্যের শাসক দলের কাছে মাথা ব্যথা মিম। তৃণমূলকে কতটা বেগ দিতে পারে ওয়াইসির দল? আর এই ভোট ব্যাংকে দখল করতে ময়দানে নেমেছে মিম থেকে আইএসএফ, এমনকি হুমায়ুন কবিরের দল। যা ঘিরে ইতিমধ্যেই মালদা জেলা জুড়ে শোরগোল শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির বি টিম হিসাবে কাজ করতে ময়দানে নেমেছে এই সকল রাজনৈতিক দল। মিম শক্তি বৃদ্ধি করছে, যে ভাষাটা বলা হচ্ছে, শক্তি বৃদ্ধির, সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটা পারফরম্যান্স আছে, তার মধ্যে কিন্তু মিম আছে। সংখ্যালঘু যারা আছে তাদেরকে যত বোকা ভাবা হচ্ছে, তারা কিন্তু অত বোকা নয়। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা কিন্তু মমতা ব্যানার্জির পাশে থাকবে। 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘুকে যে হারে ব্যবহার করেছেন, আজ সংখ্যালঘু একজোট হয়ে আজ এই রাজ্য সরকারকে নিজের অধিকার বুঝিয়ে দিতে চায় যে কি আমরাও নিজের অধিকার ছিনিয়ে নিতে পারি। আজকে মুসলিমদের যে অবস্থায় দাঁড় করিয়েছে এই তৃণমূল, কেবলমাত্র বিজেপি চলে আসবে এই ভয় দেখিয়ে আজকে সংখ্যালঘু সম্প্রদায় তাদের থেকে মুখ ফিরিয়েছে, এবং তারা স্বাভাবিকভাবে মিম এবং অন্যান্য যেসব ছোট ছোট দল আছে সেই দলগুলোতে তারা যোগদান করছে। তৃণমূলের উপরে বিক্ষুব্ধ হয়ে, বামফ্রন্ট কংগ্রেসের উপরে বিক্ষুব্ধ হয়ে। মালদা থেকে দক্ষিণ দিনাজপুর, মালদার পর দক্ষিণ দিনাজপুরেও শক্তি বাড়াচ্ছে মিম। জেলার মুসলিম ভোট ব্যাংকে প্রভাব নিয়ে জল্পনা। জেলার 6টি বিধানসভার মধ্যে 4টিতে মুসলিম ভোটার নির্ণায়ক শক্তি। মূলত কুমারগ্রাম, কুশমন্ডি, হরিরামপুর ও তপনে দলের সংগঠন বিস্তারে জোর দিচ্ছে ওয়াইসি দল। এর মধ্যে এসআইআর প্রক্রিয়ায় জেলার 80,000-এর বেশি ভোটারের নাম বাদ যাওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। কুশমন্ডি, কুমারগ্রাম ও হরিরামপুরে মুসলিম ভোটার গড়ে প্রায় 20 থেকে 30%। এর মধ্যে কুমারগঞ্জে মুসলিম ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। উল্লেখযোগ্যভাবে গত লোকসভা ও বিধানসভা ভোটে এই কুমারগঞ্জেই সর্বাধিক লিড পেয়েছিল তৃণমূল। তৃণমূল কংগ্রেস কোনোভাবেই চিন্তিত নয় এই বিষয়ে। তার কারণ কিছু মানুষকে কোথাও ভুল বুঝিয়ে হয়তো টানার চেষ্টা করা যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস তো ধর্মের রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস কর্মের রাজনীতি করে। দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল শক্তিশালী হলো না, বাম শক্তিশালী হলো না, কংগ্রেস শক্তিশালী হলো না, মিম শক্তিশালী হলো, এতে বিজেপির কিছু যায় আসে না। এরা একত্রিতভাবে যে জনগণের অধিকার সেটা পশ্চিমবঙ্গ জুড়ে এরা হরণ করছে। শনিবারই সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নতুন দল গড়েছেন হুমায়ুন কবিরও। 26-এ মুসলিম ভোট ব্যাংকে বিভাজনই কি নয়া সংখ্যালঘু সমীকরণে ভবিতব্য? রণজয় সিংহ, শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।